একটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল। বলেছিলাম না ফোনটা ধরবে না, ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে। বাইক চালাও, বাইক চালাও। এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল। উপস্থিত লোকেরা বিভ্রাত হয়ে রইল। কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো? বাজারপত্র কোথায়? আমি একটা সহজ কাজ বলেছিলাম, সেটাও তুই করতে পারলি না। সত্যি বলছি অভিনব, তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না। জানো কি, যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো। তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে। তুমি বেকার। অনন্যা যত দ্রুত সম্ভব অভিনবকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সবার সামনে তাকে হেয় করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যায়। ঠিক তখনই অনন্যার ফোন এলো কাজলের কাছ থেকে। হেই অনন্যা, তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রম স্যারের পার্টিতে যাচ্ছিস তো? আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে। না, আমার মেজাজ ঠিক নেই। অনন্যা, এটা তো মাফিয়া কিং আক্রম স্যারের আমন্ত্রণ, না বলা যায় না। তোকে আসতেই হবে। আর আমরা সবাই আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি। তোকে তোর ঘরজামাইকে নিয়ে আসতেই হবে। তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার। কেন? কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে। হ্যাঁ, এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেওয়ার সঠিক সুযোগ। ঠিক আছে, আমি আসছি। আমি ওই অকাজের স্বামীটাও নিয়ে আসব। অভিনব সোজা দাঁড়িয়ে সব শুনছিলেন। তখনই তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে দুবাই নম্বর দেখে অভিনব বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে। ঠিক আছে, আমি ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে আসব। ঠিক আছে? ঠিক আছে, দেখা হবে। বাই। এবং এখন খান্ডালাতে এমন কিছু ঘটতে চলেছে যা আনান্নাকেও চমকে দেবে। পরের দিন আনান্না অভিনবকে নিয়ে গাড়িতে করে খান্ডালা চলে এলো। হোটেলটা দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল। তোমার পুরো পরিবারে হয়তো তুমিই একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ। ঠিক তখনই অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধুবান্ধবরা সেখানে এসে হাজির হলো। তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল যে সবসময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করত। অনন্যা, এটা কি? তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের